হ্যালো বন্ধুরা, আমি পৌলমী ফ্রম পৌলমীস মেকআপ আর্টিস্ট্রি। আমি এই লুকটির একটা ব্লগ তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম কিছুদিন আগে, কিন্তু সেখানে কি কি প্রোডাক্ট ইউজ করেছি বা আই মেকআপের কোনো ডিটেলস ভিডিও আমি শেয়ার করিনি। তাই আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে আই মেকআপের ভিডিওটি তোমাদের সবার সাথে শেয়ার করব, কিন্তু ফোন গ্যালারিতে আমার এই ভিডিওটি বহুদিন থেকেই পড়েছিল, কিন্তু আমি টাইম পাইনি সেটাকে রেডি করার বা এডিট করার। সেই জন্য আমি নতুন করে নিয়ে এলাম আই মেকআপের ভিডিওটি তোমাদের সবার সাথে শেয়ার করবো বলে। তোমরা একটু দেখতে থাকো। আমি যতখানি পেরেছি ডিটেলস দেখানোর চেষ্টা করেছি। হয়তো ভিডিওটি সেইভাবে রেডি করতে পারিনি, তবু যতটুকু চেষ্টা করেছি, যতটুকু পেরেছি ডিটেলস বোঝাবার জন্য। তোমরা একটু দেখতে থাকো। রিয়েল ব্রাইট করতে গিয়ে আমাদের প্রত্যেকেরই একটাই প্রবলেম হয় যে সময়। খুব তাড়াতাড়ি আমাদের আই মেকআপ বা পুরো ফুল মেকআপটি আমাদের রেডি করতে হয়। তাই খুব কম সময়ে কিভাবে আই মেকআপটি করা যায় বা আই মেকআপের ভিডিওটি আমি তোমাদের কাছে নিয়ে এলাম। দেখো, এখানে মোট 4টি কালার দিয়ে আমি করেছি। খুব ইজি বা খুব তাড়াতাড়ি তোমরা এই আই মেকআপটি করতে পারবে। প্রথমে আমি একটা ডিপ পিঙ্ক কালার আমি ক্রিজ লাইনে ভালো করে আমি ব্লেন্ড করলাম। আই মেকআপের ক্ষেত্রে মেন একটা পার্ট হলো কালারকে ভালো করে ব্লেন্ডিং করা। দেখো, ক্রিস লাইনে আমরা ডিপ পিঙ্ক কালারকে ব্লেন্ড করার পর তার উপরে ক্রিস লাইনের উপরের অংশে আমরা একটা হালকা পিঙ্ক কালার নিয়ে বা লাইট পিঙ্ক কালার নিয়ে ভালো করে ব্লেন্ড করছি একটা বড় প্লাফি ব্রাশ নিয়ে। পিঙ্ক কালার, হালকা পিঙ্ক কালারকে আমরা ব্লেন্ড করার পর ওর উপর দিয়ে পিঙ্ক কালারের উপরেই আমরা ইয়েলো এবং অরেঞ্জকে একসাথে নিয়ে ব্লেন্ড করতে থাকছি। বিগ প্লাফি ব্রাশ নিয়ে অবশ্যই প্রত্যেকটা কালারকে ভালো করে ব্লেন্ড করতে হবে, যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। এরপর দেখো, একটা ডিপ ব্রাউন নিয়ে আমরা আউটার কর্নারকে একটা ছোট প্লাফি ব্রাশ নিয়ে শুধুমাত্র আউটার কর্নারকেই ব্লেন্ড করে ওখানটা আমরা স্মাচ করে দিলাম। রিয়েল ব্রাইটের ক্ষেত্রে আমাদের একটা চাপ থাকে যে খুব তাড়াতাড়ি আমাদের আই মেকআপ কমপ্লিট করতে হবে। দেখো, এরপরে আমরা পিঙ্ক একটা শিমারি কালার নিয়ে শুধুমাত্র আইবলের উপর অ্যাপ্লাই করলাম। তোমরা ব্রাশে করে করতে পারো। চোখের নিচের যে পোর্শনটা সেখানে আমি ইয়েলো, অরেঞ্জ এবং লাইট পিঙ্কে শুধুমাত্র ব্লেন্ড করেছিলাম। ওয়াটার লাইনে আমি কোনো কাজল পরাইনি, শুধুমাত্র চোখের উপরের পাতায় লাইনার অ্যাপ্লিকেশন করেছিলাম। আমি এখানে উইংস করেছি, তোমরা করতেও পারো নাও পারো। রিসেপশনের ক্ষেত্রে উইংস না করলেও দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমার ব্রাইডের আইটি বেশ বড় ছিল, তাই দেখতে ভালো লাগবে বলে আমি উইংস করেছিলাম। এবং পেন্সিল ব্রাশ দিয়ে উইংসটাকে আমি হালকা করে স্মাচ করে দিয়েছিলাম। স্মাচ করে দিলে দেখতে বেশি ভালো লাগে। এবং শেষে ল্যাস অ্যাপ্লাই করলাম। এখানে আমি আই ম্যাজিকের ল্যাস ইউজ করেছি এবং নাম্বারটি হচ্ছে 8। রিয়েল ব্রাইডের ক্ষেত্রে আই ম্যাজিকের যদি তোমরা ল্যাস ব্যবহার করো 8 নাম্বারটা সব থেকে বেশি ভালো। দেখো, এখানে আমার আই মেকআপ রেডি। খুব কম সময়ে এবং খুব কম কালার ইউজ করে খুব তাড়াতাড়ি এই আই মেকআপটি করা যায়। তোমরাও করতে পারো, তাহলে তোমাদের রিয়েল ব্রাইডের ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটাই সময় বাঁচবে। মডেলের উপর নানা রকম আই মেকআপ আমরা করার টাইম পেলেও কিন্তু রিয়েল ব্রাইডের ক্ষেত্রে কিন্তু সবসময় সম্ভব হয় না যে অন্য রকম বা নানা রকম আই মেকআপ করার। দেখো, তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার আই মেকআপটি তোমাদের কতটুকু ভালো লাগলো বা তোমাদের জন্য নিশ্চয়ই হেল্পফুল হবে। আমি আশা রাখি তোমরা কিন্তু অবশ্যই বলো যে তোমাদের কেমন লাগলো।